যারা ঈমানদার তাদের অভিভাবক হলেন আল্লাহ। সূরা মাঈদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানাও না। আমরা বারবার তাদেরকে অভিভাবক বানাই, তাই তারা আমাদের গলার মধ্যে রশি লাগায় আমাদেরকে গোলাম বানাইতে চায়। 47 জন প্রেসিডেন্ট পরিবর্তন করছে, একজনও নারী নাই, আর বারবার আমাদেরকে নারী চাপায়া দেয়। একজনও কি নাই? কয়জন প্রেসিডেন্ট? একজনও কি নাই? আমাদের উপর খালি কি চাপায়া দিতে চায়। এজন্য সবাই বলেন আল্লাহ। কিয়ামতের আগে বাংলাদেশে আর কোনদিন নারী শাসক চাই না। কি চাই না? সবাই বলেন কেন? আরো জোরে, সুন্দর করে বলেন। قال رسول الله صلى الله عليه وسلم لن يفلح قوم ولو امرهم امرأتان। বুখারীর বর্ণনা, আল্লাহ নবী বলেন, ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোন নারী বসায় দেয়। আপনার বুঝে আসুক না আসুক, আপনি মানেন আর না মানেন, নারী শাসকে আপনার আমার ভাগ্য পরিবর্তন হবে না। আমার নবী বলছে, এটাই সত্য কথা। এনে তো ঠিকই কর, কিছুদিন পরে তো আবার ঠিকই উল্টাটা করে। এটাও ঠিক, মানে সবই ঠিক। একটু শোনেন শোনেন, যে সুযোগ আল্লাহ তাআলা ইসলামী মাইন্ডের দলদেরকে, ইসলাম মানসিকতা যারা লালন করে, তাদেরকে আল্লাহ একটা সুযোগ দিচ্ছে। এটা যদি তারা এখন কাজে না লাগায়, আমি তো ছোট মানুষ, বয়স কম, আগামী 50 বছরে এই সুযোগ বাংলাদেশে আসবে কিনা আল্লাহ ভালো। আল্লাহু আল্লাহ রাব্বি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ রাব্বি আল্লাহু আল্লাহ। ইন কানা আবাউকুম, তোমাদের মা বাবা, ওয়া আবনাউকুম, যদি তোমাদের সন্তান, ওয়া ইখওয়ানুকুম, যদি তোমাদের ভাই বোন, ওয়া আজওয়াজুকুম, যদি তোমাদের বিবি, ওয়া আশীরাতুকুম, যদি তোমাদের পরিবার, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, যদি তোমাদের সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, যদি তোমাদের ব্যবসা, ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, যদি তোমাদের মনোভূত বাসস্থান, এই 8টা জিনিস যদি আল্লাহর চাইতে, রাসূলের চাইতে আর জিহাদের চাইতে বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, অপেক্ষা করো, আল্লাহ তোমাদের উপর গজব নিয়ে আসবে, বলি নাউযুবিল্লাহ। এই 8টা জিনিস যদি আল্লাহর চেয়ে, রাসূলের চেয়ে আর জিহাদের চেয়ে বেশি প্রিয় হয়, আল্লাহ গজব দিবে। এই 8টা পছন্দনীয় জিনিসের চাইতে আল্লাহকে, রাসূলকে আর জিহাদকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। সূরাতুল হুজুরাত 26 পারা 16 নম্বর পৃষ্ঠা, সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, প্রকৃত ঈমানদার হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, সামান্য সন্দেহ করে না। ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, যারা জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে, আল্লাহ বিশ্বাস করে, রাসূল বিশ্বাস করে, জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে, আল্লাহ বলেন তারা খাঁটি মুমিন। উলাইকা হুমুস সাদিকুন, আমি আল্লাহ কোরআনে তাদেরকে খাঁটি সত্যবাদী বলে ঘোষণা করলাম। কয় গুণের কথা বলছি? 3টা। আল্লাহকে বিশ্বাস, রাসূলকে বিশ্বাস, জিহাদ। একটা ব্যবসার কথা আপনাদেরকে বলি, যে ব্যবসা আমাকে আপনাকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে। এই ব্যবসার কথাটা শুনবেন না। সূরাতুস সাফফি 10 থেকে 13 নম্বর আয়াত, 28 পারা 11 নম্বর পৃষ্ঠা, আল্লাহ তাআলা বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে। তুমিনুনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করবা, ওয়া রাসূলিহি, রাসূলকে বিশ্বাস করবা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান-মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করবা। আল্লাহ তাআলা বলেন, এটা এমন ব্যবসা যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে। এটা এক নাম্বার উপকার। দুই নাম্বার, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা জানতে। তিন নাম্বার উপকার, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের আগে যত গুনাহ আছে আল্লাহ সব মাফ করে দিবেন। চার নাম্বার, ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাআলা তোমাদেরকে এমন বাগানে প্রবেশ করাবেন যে বাগানের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়। পাঁচ নাম্বার, ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদ, চিরস্থায়ী বসবাসের জান্নাতের মধ্যে তোমাদেরকে আল্লাহ তাআলা মনোভূত বাসস্থান দান করবেন। এটা হলো পাঁচ নাম্বার। আল্লাহ বলেন, যালিকাল ফাউজুল আযীম, এটা মহান সফলতা। ছয় নাম্বার, ওয়া উখরা তুহিব্বুনাহা, তোমাদের পছন্দ অনুযায়ী আরো নিয়ামত আল্লাহ দান করবেন। নাসরুম মিনাল্লাহ, যেমন আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতেই সাহায্য আসবে। ওয়া ফাতহুন করিব, এবং নিকটতম বিজয়, আসন্ন বিজয় আল্লাহ তোমাদেরকে দান করবেন। নিকটতম বিজয় আল্লাহ তোমাদেরকে দান করবেন, আসন্ন বিজয় আল্লাহ তোমাদেরকে দান করবেন। ওয়াবাশশিরিল মুমিনিন, আল্লাহ বলেন মুমিনদেরকে আপনি সুসংবাদ দেন। মুমিনদেরকে কি দেন? সুসংবাদ। তাহলে জিহাদের নিয়ত আছে সবার? না থাকলে কি মৃত্যু হবে? মুনাফিকিন। আবু দাউদের হাদিস 2504 নম্বর হাদিস, 2504, قال رسول الله صلى الله عليه وسلم জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, মন দিয়ে বুঝেন, তোমরা মুশরিকদের সাথে লড়াই করো তোমাদের সম্পদ দিয়ে, তোমাদের জান দিয়ে, তোমাদের জবান দিয়ে। সামান্য কিছু মুশরিক 90 ভাগ মুসলমানের উপরে তাদের ভাবসাব দেখে বোঝা যাচ্ছে যে তারা মুসলমানদের 90 ভাগের বেশি মুসলমান যে দেশে, কোটি কিছু মুশরিকরা এই মুসলমানদের উপর আধিপত্য বিস্তার করতে চায়। আর এই মুশরিকদেরকে সহযোগিতা করে আমাদের মাঝে কিছু মুনাফিক রূপী শয়তান এদেরকে সহযোগিতা করে। কাদেরকে? মুশরিকদের। এই জন্য মুসলমান সজাগ হন, মুসলমানরা খুব সচেতন হতে হবে যেন মুশরিকরা আমাদের উপর আধিপত্য বিস্তার করতে না পারে। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। আরো লাগান মিডিয়া, আরো আইনা লাগান। আবু দাউদের 2484 নম্বর হাদিস, 2484, قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي يقاتلون على الحق ظاهرين على من ناوأهم। নবীজি বলেন, আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের পক্ষে লড়াই করবে, বাতিলদের সাথে তারা বিজয় অর্জন করবে। হাত্তা ইউকাতিলা আখিরু উম্মতি আল মাসিহ আদ-দাজ্জাল, লড়াই করতে করতে আমার উম্মতের শেষ দলটা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে, আল্লাহ তাদেরকে বিজয় দান করবেন। আবু দাউদের 2532 নম্বর হাদিস, 2532, قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة من أصل الإيمان। নবীজি বলেন ইমানের মূল বিষয় হলো তিনটি। বলেন ইমানের মূল বিষয় কয়টি?
আরো জোরে, ইমানের মূল বিষয় কয়টি? এক নম্বর আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। এক নাম্বার, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কষ্ট দেওয়া যাবে না, কথা দিয়ে কষ্ট দেওয়া যাবে না, কর্ম দিয়ে কষ্ট দেওয়া যাবে না। কথার কষ্ট, কর্মের কষ্ট। এই জন্য আমি অনেক জায়গায় দেখবেন কোন মাহফিলে গিয়ে আমি বসি না, এই যে আমার উপর অনেকে রাগ। বসি না কেন? আমি আসলে আমি সেলফ ডিফেন্স, নিজের জন্য বসি না। আমি কোথাও বসলে আমার দ্বারা গীবত হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য বসি না। আমি অন্যরা গীবত করবেন এমন না, আমি গীবত শুরু করবো, তো এই জন্য আমি কোথাও বসি না। গাড়ি টু মঞ্চ, মঞ্চ টু গাড়ি, আবার গাড়ি টু বাড়ি। খানাও তো বাসা থেকে নিয়ে আসি, কোথাও খাই না। তো এই জন্য আপনারা কিন্তু কষ্ট নিয়েন না। যেমন আমি যাওয়ার সময় কোথাও বসানোর চেষ্টা করবেন না, কোথাও না, আবার গাড়িতে উঠবো, আবার চলে যাবো ইনশাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমানের মূল বিষয় তিনটা। যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কোনো কষ্ট দেওয়া যাবে না, কথার কষ্ট, কর্মের কষ্ট। তিরমিজির একটা হাদিস শোনায় আপনাদেরকে, 2406 নম্বর হাদিস। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বললেন, বলতু ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, ইয়া রাসূলুল্লাহ মুক্তির উপায় কি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন মুক্তির অন্যতম তিনটা উপায় আছে। বলেন মুক্তির অন্যতম উপায় কয়টা? এক নাম্বার আমসিকা আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বাটা সংযত রাখবা, তুমি তোমার জবান নিয়ন্ত্রণ করবা। এই জবান কিন্তু বড় ভয়ঙ্কর জিনিস। নবীজি বলেন জবানের কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, বলি নাউযুবিল্লাহ। তিরমিজির বর্ণনা 2616 নম্বর হাদিস। হাল ইয়াকুবুন নাসা ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বেশিরভাগ মানুষের মাথাটা নিচে, পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিবে শুধু জিহ্বার অপরাধের কারণে। জিহ্বা বড় ভয়ঙ্কর জিনিস, এক কথায় 16 বছর শেষ। কয় কথায়? এক কথায়। বড় আজীব জিনিস। আমার মনে হয় প্রতিদিন খালি ভাবে যে আমি কেন বললাম এটা। তারা শোনেন না, এটা আমি কিন্তু জিহ্বা বড় কঠিন জিনিস, এটা আপনারা একদম শেষ করে দিন। মুক্তির উপায় কয়টা? এক নাম্বার জবান নিয়ন্ত্রণ করবা। দুই নাম্বার ওয়ালিয়াসাকা বাইতুকা, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। এই যে মাহফিল থেকে যাবেন, কোথাও আড্ডাবাজি করবেন না, বাসায় যাবেন। অফিস থেকে বাসায় যাবেন, কোথাও আড্ডাবাজি করবেন না। নবীজি বলেন তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়, ঘরেই যেন তোমার থাকার জায়গা হয়, বাহিরে আড্ডাবাজি করবা না। কাজে আছেন বাস ভালো, কাজ নাই বাসা, মাঝখানে কোথাও আড্ডাবাজি করবেন না। এটা দুই নাম্বার। তিন নাম্বার রবকি আলা খাতিআতিকা, তুমি তোমার গুনাহের উপর কান্নাকাটি করো। এই তিনটা অভ্যাস তুমি ধারণ করো, ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে মুক্তি দান করবে। মনে আছে ঈমানের মূল বিষয় কয়টা? তিনটা। এক নাম্বার, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কষ্ট দেওয়া যাবে না, কথার কষ্ট, কর্মের কষ্ট। দুই নাম্বার ওয়ালা নুকাফিরুহু বিজামবিন, কোন গুনাহের কারণে কোন মুসলমানকে আমরা কাফের বলবো না। এটা মুসলমান গুনাহ করছে, সাথে সাথে হুটহাট কাফের বলবো না। তিন নাম্বার ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমালিন, সাধারণ কোন আমলের কারণে কোন মুসলমানকে আমরা ইসলাম থেকে বের করে দিব না। সাধারণ কোন গুনাহের কারণে মুসলমানকে আমরা ইসলাম থেকে বের করে দিব না। তাহলে তিনটা বিষয় ঈমানের মূল বিষয়। এক নাম্বার, যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কষ্ট দিব না। যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে আমরা কোন গুনাহের কারণে কাফের বলবো না। যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কোন আমলের কারণে আমরা ইসলাম থেকে বের করে দিব না। এবার কি বলে দেখেন, ওয়াল জিহাদু মাযিন মুনযু বাসানি আল্লাহ ইলা আইয়ুকাতিলা আখিরু উম্মতি আল মাসিহাদ দাজ্জাল। আমাকে আল্লাহ তাআলা যেদিন থেকে নবুয়ত দান করেছেন সেদিন থেকে জিহাদের বিধান বলবৎ আছে, জিহাদের বিধান চলতে থাকবে। আমার উম্মতের শেষ দলটা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করা পর্যন্ত জিহাদ চলতে থাকবে। লা ইউবতিলুহু জাওরু জাইরিন ওয়ালা আদলু আদিলিন, কোন জালেমের জুলুম এবং কোন বিচারকের বিচার জিহাদের বিধানকে বাতিল করতে পারবে না। কোন দেশের বিচারক যদি বলে এই দেশে জিহাদ নিষিদ্ধ, আমাদের বাংলাদেশে যদি এই সাহস কেউ করে, আমরা বলবো তুমি নিষিদ্ধ। এখন কথা হলো, কেউ যদি বলে জিহাদের বিষয় নিষিদ্ধ, হাসবেন কিছুক্ষণ, কি করবেন? হাসবেন, হা 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 হা।
এখন বলে ভাই হাসেন কেন, বলবেন আপনি বললেও নিষিদ্ধ হবে না, না বললেও নিষিদ্ধ হবে না। মানে যে বলবে জিহাদ নিষিদ্ধ, আপনি বলবেন একটু হাসবেন, বলবেন হাসবেন, বলবে হাসবেন, হাসলেন কেন ভাই, আমি একজন বিচারক, আমার কথার কি গুরুত্ব নাই? আপনি বলবেন না, কেন নাই? আপনি বলবেন আপনি যদি বলেন নিষিদ্ধ তাও জিহাদ নিষিদ্ধ না, আপনি যদি না বলেন তাও নিষিদ্ধ না। না, আমার নবী শ্রেষ্ঠ বিচারক, তিনি বলে গিয়েছে জিহাদের বিধান দুনিয়ার কেউ নিষিদ্ধ করতে পারবে না। বেশি কথা কইবেন আপনি নিষিদ্ধ হবেন। তাহলে জিহাদের বিধান এটা কেউ নিষিদ্ধ করতে পারবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করে। তাহলে জিহাদের নিয়ত আছে ইনশাআল্লাহ। তিরমিজির হাদিস 1655 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন, সালাসুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তাআলা নিজের উপর ওয়াজিব করে নেয়। কয় ব্যক্তি? এক নাম্বার আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যে মুজাহিদ আল্লাহর রাস্তায় লড়াই করে তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়। দুই নাম্বার আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা, এক গোলাম তার মনিবের সাথে চুক্তি করছে এই পরিমাণ টাকা দিলে তুমি আজাদ। এই গোলামকে গোলামের জিনজির থেকে মুক্ত করার জন্য আল্লাহ তাআলা তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয়। তিন নাম্বার শুনেন কি বলে, ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, যে ব্যক্তি বিয়ের মাধ্যমে পবিত্র হতে চায় আল্লাহ তাআলা তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয়। বিয়ের মাধ্যমে কি হতে চায়? পবিত্র। কিন্তু বিয়ের আগে এত অপবিত্র কাজ করে। মেয়েরে দেখতে যায়, দেখার পর আয়েশা বলে আমার আব্বা দেখতে যাবে। কার আব্বা? ছেলের আব্বা। ছেলের আব্বার জন্য হুবো স্ত্রীকে দেখা সম্পূর্ণ হারাম। এখনো বিয়ে তো হয় নাই, বিয়ে হওয়ার পরে শ্বশুর হবে, তখন শ্বশুর বৌমাকে দেখবে। এর আগে শ্বশুরের জন্য ছেলের বধূ যে হবে তাকে দেখা। আপনারা বলেন কি? যারা অতীতে করছেন এরাও বলেন কি হারাম? এটা হারাম। তো যাও দেখা টেকে আসছে। এখন কন্যা পক্ষ ছেলে পক্ষরে ফোন দেয়, কই কোথায়, কিছু তো জানাইলেন না। ছেলে পক্ষ জবাব দেয়, ছেলের দুলাভাই আমেরিকা থাকে, দুলাভাই মেয়ের ছবিটা দেখবে, দেখার পর দুলাভাই বলবে হ্যাঁ নাকি না, কারণ দুলাভাই বিয়ে করবে এই জন্য দুলাভাই বলবে হ্যাঁ নাকি না। এরকম কিছু বেহায়া আর বেশরম ছেলে আছে এমন, যারা বন্ধুদেরকে ছবি দেখায় বলে তোরা যদি বলস পছন্দ হয়েছে তাহলে আমি বিয়ে করবো, আর তোরা বললে না, এটা বেহায়াপনা, এটা অশ্লীলতা, এটা হলো জারজ সন্তান তৈরির একটা নীল নকশা। বিয়ে করবে হ্যাঁ, দেখা আরেকজন, কত বড় নির্লজ্জ। তো যাই হোক, আমাদের আলোচ্য বিষয় বিয়া নয়, বিয়ার আলোচ্য বিষয়ে বিয়া নিয়ে আলোচনা হবে। আলোচ্য বিষয় হলো জিহাদ। তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে, এর মধ্যে একজন হলো মুজাহিদ। আল্লাহ আমাদেরকে খাঁটি মুজাহিদ হওয়ার তৌফিক দান করেন, সন্তানদেরকে মুজাহিদ বানানোর চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 3123 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه إلا الجهاد في سبيله وتصديق كلماته بأن يدخله الجنة أو يرجعه في مسكنه الذي خرج منه ما نال من أجر أو غنيمة। এক ব্যক্তি জিহাদে বের হয়েছে, তার নিয়ত শুধুমাত্র আল্লাহর জন্য জিহাদ করবে। আল্লাহ দায়িত্ব নিয়ে নেয়, হয়তো তাকে শহীদ বানিয়ে জান্নাতে প্রবেশ করাবেন, না হয় তাকে গাজী বানিয়ে আল্লাহ তাআলা প্রচুর ধন সম্পদ সহ তার বাসায় আল্লাহ তাকে ফিরিয়ে দিবেন। সহিহ মুসলিমের বর্ণনা 1878 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم مثل المجاهد في سبيل الله كمثل الصائم القائم القانت بآيات الله لا يفتر من صيام ولا صلاة حتى يرجع المجاهد في سبيل الله। এক ব্যক্তি রোজা রাখছে, নামাজে দাঁড়াইছে, তেলাওয়াত করতেছে। বুঝেন, রোজাদার নামাজে আছে, তেলাওয়াত করতেছে। তিনি রোজায় ক্লান্ত হয় না, নামাজেও ক্লান্ত হয় না। নবী বলেন ক্লান্তিহীন রোজাদার
ক্লান্তিহীন নামাজরত ব্যক্তি, ক্লান্তিহীন তেলাওয়াতরত ব্যক্তির যেই সওয়াব হচ্ছে, মুজাহিদ আল্লাহর রাস্তায় পা রাখবে, জিহাদ থেকে ফিরে আসার আগ পর্যন্ত তার আমলনামায় এই সওয়াব চলতেই থাকবে, ক্ষণে ক্ষণে চলতেই থাকবে। জিহাদের নিয়ত আছেন ইনশাআল্লাহ। আবু দাউদের 1449 নম্বর হাদিস, 1449। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে হুবশিল খাসআমি রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল আমালি আফযালু ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটি? নবীজি বললেন, তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল। এইজন্য জোহরের আগের 4 রাকাত সুন্নত 3.5 মিনিট 3 মিনিটে পড়বেন। মসজিদে ঢুইকা দেখে সুন্নতের মানে নামাজের বাকি আছে 2 মিনিট, কয় মিনিট? উনি আল্লাহু আকবার বলবে, সাহস কইরা বইলা আপনারে দেখাই দিবে যে আমি বাপের বেটা কেমন। 2 মিনিটে 4 রাকাত পড়ে তোমাদেরকে দেখাই দিলাম, পারলে তোমরাও দেখাও। এরকম আপনারে বুঝাবে। শুধু বুঝাবে না, সালাম ফিরানোর পর আবার তাসবিহ গন্ডে দেখবেন। তাহলে উনি কি সুন্দর, 2 মিনিটে পুরো প্যাকেজ 4 রাকাত বাস কমপ্লিট। এরকম নামাজ পড়বেন না, এটা আল্লাহর সাথে তামাশা করা। সহিহ বুখারী 757 নম্বর হাদিস। এক সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শিখিয়ে দিয়েছে। 1 রাকাত পুরো শিখানোর পর বললেন, পুরো নামাজ এইভাবে পড়বা, তাহলে এটার নাম হবে নামাজ। তো প্রশ্ন করলেন, হুজুর শ্রেষ্ঠ আমল কোনটি? নবীজি বললেন, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা। কিলা ফাইয়ুস সাদাকাতি আফযালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ সদকা কোনটা? নবীজি বললেন, জাহদুল মুকিল্লি, কোন ব্যক্তি কষ্ট করে উপার্জন করে, এই কষ্টার্জিত উপার্জন আল্লাহর রাস্তায় সদকা করলে এটা শ্রেষ্ঠ সদকা হিসাবে গণ্য হবে। ফাইয়ুল হিজরাতি আফযালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হিজরত কোনটা আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, মান হাজারা মা হারামাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা যা হারাম করেছেন এই হারাম জিনিস থেকে বেঁচে থাকা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হিজরত বলে গণ্য হয়ে যায়। কিলা ফাইয়ুল জিহাদি আফযালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ কোনটা? নবীজি বললেন, মান জাহাদাল মুশরিকিনা বিমালিহি ওয়া নাফসিহি, যে ব্যক্তি নিজের জানমাল নিয়ে মুশরিকদের বিরুদ্ধে লড়াই করে, এটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ জিহাদ বলে গণ্য হয়ে যায়। কিলা ফাইয়ুল কতলি আশরাফু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন শাহাদাত আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ? নবীজি বললেন, মান উহরিকা দামুহু ওয়া উকিরা জাওয়াদুহু, যেই ব্যক্তিকে শহীদ করা হয় আর তার ঘোড়াটাকেও যদি হত্যা করা হয়, এই শাহাদাত আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ শাহাদাত। বলেন শাহাদাত, সবাই বলেন শাহাদাত, বলেন শহীদ হওয়া। জিহাদের ময়দান, বলেন জিহাদ, শাহাদাত। প্রথমে আমরা জানলাম জিহাদের ময়দান, এটা হলো বাজার, ওই যে বাজার, ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য বাজার। 2 নাম্বার জিহাদ, জিহাদের নিয়ত সবার আছে, ঠিক না? 3 নাম্বার আলোচনায় চলে আসলো শাহাদাত। শহীদ হওয়ার নিয়ত আছে কাদের কাদের? ইনশাআল্লাহ। এই মাওনা এলাকার একজন নিয়ত করছে, আল্লাহ আপনি যদি আমারে কখনো সুযোগ দেন আমি শহীদ হব, এরকম নিয়ত করছে। তো এরকম পাক্কা নিয়ত করলে কি লাভ? সহিহ মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه, কোন ব্যক্তি যদি দিল থেকে নিয়ত করে আমি শহীদ হব, এই ব্যক্তি যদি তার ঘরের বিছানায়ও মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দেয়। নিয়ত আসেনি সবার? ইনশাআল্লাহ। খুব তৈরি থাকবেন, নিয়ত থাকবেন, বলেন ইনশাআল্লাহ। শহীদ হওয়ার নিয়ত কেন রাখতে হবে? এটার কি লাভ? তিরমিজির হাদিস 1656 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا يكلم أحد في سبيل الله والله أعلم بمن يكلم في سبيله إلا جاء يوم القيامة اللون لون الدم والريح ريح المسك। কোন ব্যক্তি জিহাদের ময়দানে আহত হয়েছে, আপনারা সবাই বুঝতেছেন কথা? কোন ব্যক্তি জিহাদের ময়দানে আহত হয়েছে, এই আহত হওয়ার পর আল্লাহ তাআলার
কিয়ামতের ময়দানে তাকে এমন অবস্থায় উপস্থিত করবে, তার রং হবে রক্তের রং, ওখান থেকে শরীর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হবে। তিরমিজির বর্ণনা 1661 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ما من احد من اهل الجنه يسره ان يرجع الى الدنيا غير الشهيد فانه يحب ان يرجع الى الدنيا حتى ويقول حتى اقتل 10 مرات। কি বলতেছে দেখেন, জান্নাতীরা দুনিয়াতে কেউ আসতে চাইবে না, শুধু শহীদ খালি আসতে চাইবে। সুবহানাল্লাহ। আবার বলেন, জান্নাতীরা দুনিয়াতে কেউ আসতে চাইবে, কে চাইবে? নবীজি বলেন কেন আসতে চাইবে জানো? মিম্মা আতাহুল্লাহু মিনাল কারামা, শহীদকে আল্লাহ যে পুরস্কার দিয়েছে, এই পুরস্কার পাওয়ার আশায় শহীদের মন চাইবে আমি দুনিয়াতে যাব, আবার শহীদ হব, আবার যাব, আবার শহীদ হব। 10-12 যদি শহীদ করতে হয়, আল্লাহ তুমি আমারে শহীদ করো, শহীদ বারবার হব, আর তোমার এই পুরস্কার পাবো। আল্লাহ আমারে শহীদ করো, শহীদ করো, আবার জিন্দা করো, আবার শহীদ করো, আবার জিন্দা করো, আবার শহীদ করো। আমাদের নবীজি কি বলে শুনেন, সহিহ বুখারী 2797 নম্বর হাদিস, 2797। قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لوددت اني اقتل في سبيل الله ثم احيا ثم اقتل ثم احيا ثم اقتل ثم احيا ثم اقتل। নবীজি বলেন আল্লাহর কসম, আমার মন চায় আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই, আবার আমাকে জিন্দা করা হোক, আবার আমাকে শহীদ করা হোক, আবার আমাকে জিন্দা করা হোক, আবার আমাকে শহীদ করা হোক, আবার আমাকে জিন্দা করা হোক, আবার আমাকে শহীদ করা হোক। মুহাদ্দিসিনে কেরাম বলেন, নবীজির কথা অনুযায়ী বোঝা যায় যতবার আল্লাহ রাসূলকে শহীদ করা হবে, নবীর তামান্না হলো ততবার আমাকে জিন্দা করা হোক, আবার আমাকে আল্লাহর রাস্তায় শহীদ করা হোক। যতবার শহীদ করা হবে আমি আবার জিন্দা হব, আবার শহীদ হব, আবার জিন্দা হব। এজন্য মুসলমান তাদের ঐতিহ্য হারাইতে ভুলতে বসেছে। মুসলমানরা অধিকার আদায়ের লড়াই, এটা মুসলমান ভুলতে বসেছে, কারণ মাথায় এত পরিমাণ গোবর ঢুকিয়ে দেওয়া হয়েছে। মুসলমান জিহাদ শুনলে মনে করে ইন্না লিল্লাহ, না জানি কি জানি এটা বিষয়। বলেন আমার সাথে, জিহাদ পবিত্র, সন্ত্রাস অপবিত্র। আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ, তারা 13 বছর সন্ত্রাসগিরি করেছে। অতঃপর সূরা হজর 39-40 এই আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বললেন, আর না, এবার পবিত্র জিহাদের মাধ্যমে সন্ত্রাসের মোকাবেলা করতে হবে। বর্তমান পৃথিবীতে মুসলমানদের বিরোধিতা যারা করতেছে, সব সন্ত্রাস মুসলমান জিহাদের মাধ্যমে প্রতিহত করতে হবে। এরা সন্ত্রাস। ফিলিস্তিনের উপর হামলা চালায়, দেখবেন মিডিয়া অত সুন্দর করে বলে না, কারণ সন্ত্রাসী কর্মকাণ্ড। যেই ফিলিস্তিন খালি একটা পাল্টা আক্রমণ করে, সুবহানাল্লাহ, শুরু হয়ে যায়, সব শেষ। এজন্য আমাদের কপাল খারাপ, আমরা এক তাগুত ছাড়ি আর একটারে ধরি, এজন্য ভাগ্যের পরিবর্তন হয় না। এক তাগুত ছাড়ি আরেকটা ধরি, ঝর্ণার নিচে আইসা দাঁড়াই বৃষ্টি থেকে বাঁচার জন্য, এজন্য আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না। কিছুদিন বৃষ্টিতে ভিজি, ভিজার পরে আবার ঝর্ণার নিচে আইসা দাঁড়াই যেন আমার গায়ে পানি না লাগে। কি না লাগে? পানি না লাগে। বলেন ইমানদারদের অভিভাবক, সবাই দিল থেকে বলেন, সবাই বলেন, আবার বলেন আল্লাহ। এবার এক অংশ আমি, বাকি অংশ আপনারা বলেন, ইমানদারদের অভিভাবক। সূরা বাকারা 257 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ইমানদার তাদের অভিভাবক হলেন আল্লাহ। সূরা মাঈদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ, ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানাও না। আমরা বারবার তাদেরকে অভিভাবক বানাই, তাই তারা আমাদের গলার মধ্যে রশি লাগায় আমাদেরকে গোলাম বানাইতে চায়। 47 জন প্রেসিডেন্ট পরিবর্তন করছে, একজনও নারী নাই, আর বারবার আমাদেরকে নারী চাপায়া দেয়। একজনও কি নাই? কয়জন প্রেসিডেন্ট? একজনও কি নাই? আমাদের উপর খালি কি চাপায়া দিতে চায়। এজন্য সবাই বলেন আল্লাহ
কিয়ামতের আগে বাংলাদেশে আর কোনদিন নারী শাসক চাই না। কি চাই না? সবাই বলেন কেন? আরো জোরে সুন্দর করে বলেন। قال رسول الله صلى الله عليه وسلم لا يفلح قوم ولو امرهم امرأتان। বুখারীর বর্ণনা, আল্লাহ নবী বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোন নারী বসা দেয়। আপনার বুঝে আসুক না আসুক, আপনি মানেন আর না মানেন, নারী শাসকে আপনার আমার ভাগ্য পরিবর্তন হবে না। আমার নবী বলছে, এটাই সত্য কথা। এনে তো ঠিকই কর, কিছুদিন পরে তো আবার ঠিকই উল্লাটা করে, এটাও ঠিক। মানে সবই ঠিক। একটু শোনেন শোনেন, যে সুযোগ আল্লাহ তাআলা ইসলামী মাইন্ডের দলদেরকে, ইসলাম মানসিকতা যারা লালন করে তাদেরকে আল্লাহ একটা সুযোগ দিচ্ছে। এটা যদি তারা এখন কাজে না লাগায়, আমি তো ছোট মানুষ, বয়স কম, আগামী 50 বছরে এই সুযোগ বাংলাদেশে আসবে কিনা আল্লাহ ভালো। এই জন্য আপোষে গুতাগুতিটা আপাতত বাদ দিয়ে ইসলামী মন মানসিকতার যারা, তারা সব ভুলে এক হওয়ার কোনো বিকল্প নাই। এদেশের সব মুসলমানরা এখন চায় যে, আমরা বহুত দেখছি, এখন ইসলামী মাইন্ডের কাউকে ছোট থেকে বড় সব পদে আমরা তাদেরকে বসাবো, যেন ন্যায্য অধিকার গুলা প্রত্যেকটা মানুষ তার ন্যায্য অধিকার সঠিকভাবে পায়। একজন আল্লাহওয়ালা খোদাবিরু তাকওয়াবান মানুষকে যদি আমাদের দায়িত্বে বসাই, তিনি কি চুরি করবে? এই কথাগুলো মাথায় রাখা, আল্লাহ বুঝার তৌফিক দান করে। তো শাহাদাতের কথা বলতেছিলাম, যে শহীদ দুনিয়াতে আসতে চাইবে আর বলবে 10-12 যদি শহীদ করা হয়, আমি চাই আবার আমাকে শহীদ করা হোক, আমি 10-12 শহীদ হতে রাজি আছি। আচ্ছা, শহীদ কেন বারবার শহীদ হতে চায় বলেন তো? এবার একটা হাদিস শুনলে বুঝতে পারবেন কেন চায়। তিরমিজির 1663 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم للشهيد عند الله 6 خصال। শহীদের আল্লাহর কাছে স্পেশাল 6টা মর্যাদা। বলেন, আল্লাহর কাছে শহীদের স্পেশাল মর্যাদা কয়টা? 1 নাম্বার, ইগফারু লাহু ফি আউয়ালি দাফাতিন ওয়া ইউরা মাকআদুহু মিনাল জান্নাহ। দেখেন, তাকায় দেখেন, শহীদের শরীরের রক্তের প্রথম ফোঁটাটা পরে আরেক দিক দিয়ে তার সব গুনাহ মাফ, আর ওই মুহূর্তেই জান্নাতে তার আসনটা দেখানো। আমি আবার বুঝাই, শহীদের রক্তের প্রথম ফোঁটাটা পড়তেছে, গুনাহ মাফ, জান্নাতের আসনটা দেখিয়ে বলা হচ্ছে, এ শহীদ, তুমি একটু পরে শহীদ হচ্ছ, আর এটাই হবে তোমার আসন। এটা 1 নাম্বার। 2 নাম্বার, ওয়াইজারু মিন আযাবিল কবর, শহীদকে কবরের আযাব থেকে নিরাপত্তা দেওয়া হবে। 3 নাম্বার, ওয়ায়ামানু মিনাল ফাযাইল আকবার, কিয়ামতের ময়দানের বিভীষিকাময় মুহূর্ত আর জাহান্নামের আযাব থেকে শহীদ নিরাপত্তা লাভ করবে। 4 নাম্বার, ইউদউ আলা রাসিহি তাজুল ওয়াকারিল ইয়াকুতাতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, শহীদের মাথায় মরমর খচিত মুকুট পরিয়ে দেওয়া হবে, যেই মরমর পাথরের দাম দুনিয়ার মাঝে যা কিছু আছে এর চাইতে আরো বেশি। 5 নাম্বার, 5 নাম্বারটা কি বলবো? আপনারা সুন্দর করে বলেন, বলবো। ওয়ায়ুযাওয়াজু 72 যাওজাতাম মিনাল হুরিল ঈন, 72 জন হুরকে শহীদের সাথে বিয়ে দেওয়া হবে। 6 নাম্বার, ওয়াশফাউ ফি 70 মিন আকারিবিহি, শহীদের নিকটাত্মীয়দের মধ্যে কমপক্ষে 70 জনের ব্যাপারে তার সুপারিশ কবুল করা হবে। শহীদ হইবেন নি? আল্লাহ তৌফিক দান করেন। এবার শহীদদের একটু গল্প শোনাবো, আপনারা শুনবেন। মানে শহীদরা গল্প করতেছে জান্নাতে, এই গল্প শুনবেন। আবু দাউদ 2520 নম্বর হাদিস, 2520। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لما أصيب إخوانكم بأحد جعل الله أرواحكم في جوف طير خضر। উহুদের যুদ্ধে তোমাদের ভাইয়েরা শহীদ হওয়ার পর তাদের আত্মাগুলো আল্লাহ তাআলা সবুজ পাখির পেটের মধ্যে ঢুকায় দিয়েছে। সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, পাখির কাজ কি? উড়ে বেড়ায়। পাখির কাজ কি? উড়ে বেড়ায়। তারিদু আনহারুল জান্নাহ, পাখি জান্নাতের ঝর্ণার উপরে উড়ে বেড়ায়। তাকুলু মিন সিমারিহা, জান্নাতের ফলমূল খেয়ে বেড়ায়।
ওয়া তা'বি ইলা কানাদিলা মিন যাহাবিন মুআল্লাকাতিন ফি জিল্লিল আর, আরশের নিচে স্বর্ণ দ্বারা তৈরি করা ফানুস আছে, এই ফানুসের উপর গিয়ে পাখিরা বসে। বসার পর এবার আপোষের মধ্যে পাখিরা মানে শহীদরা গল্প করবে। ফালাম্মা ওয়াজাদু তিবা মাকালিহিম ওয়া মাশরাবিহিম ওয়া মাকিলিহিম, শহীদরা যখন তাদের মনোভূত বাসস্থান পায়, মনোভূত খাদ্য পায়, শহীদরা যখন তাদের মনোভূত সবকিছু পেয়ে যায়, তখন আপোষে বলা বলি করে, আচ্ছা মাইয়ুবাল্লিগু আন্না ইখওয়ানানা আন্না আহইয়াউন নুরজা, আচ্ছা দুনিয়ার মানুষগুলাকে কে বলবে যে আমরা শহীদরা জিন্দা আছি আর আমাদেরকে রিজিক দেওয়া হচ্ছে। শহীদরা বলতেছে আমরা যে জীবিত, আমাদেরকে যে রিজিক দেওয়া হচ্ছে, এটা কে বলবে? তো শহীদরা বলতেছে এটা বললে কি লাভ? লিআল্লা ইয়াজহাদু ফিল জিহাদ ওয়ালা ইয়ানকুলু ইনদাল হক, যাতে দুনিয়ার মানুষগুলা জিহাদের প্রতি অনাগ্রহ না দেখায় আর জিহাদের সময় অলসতা না করে আমাদের নিয়ামতের কথা জানতে পারলে দুনিয়ার মানুষরাও শহীদ হওয়ার প্রতি আগ্রহ দেখাবে। তো এটা কে বলবে? আল্লাহ তাআলা বলেন উবাল্লিগুহুম আনকুম, আমি আল্লাহ তোমাদের বিষয়টা দুনিয়ার কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে জানায়। তখন আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 169 নম্বর আয়াত নাজিল করলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত মনে করো না, বরং তারা জীবিত, আল্লাহর কাছে তাদেরকে রিজিক দেওয়া হয়। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহর নিয়ামত পেয়ে তারা বড় আনন্দিত, বড় উল্লাসিত। শহীদরা, আল্লাহ আমাদেরকে শহীদ হওয়ার তৌফিক দান করে। জিহাদের ময়দানে আমির লাগবে নি? আমির, আরে বলেন আমির লাগবে না? এবার আমির কেমন হবে বলেন? আল্লাহ এমন একজন শাসক চাই, যেই শাসক দেশ চালাবে, জিহাদেও নেতৃত্ব দিবে, এমন একজন কি চাই? সূরা হজ বলেন 41 নম্বর আয়াত। এই আয়াতে আপনি শাসকের মৌলিক যে 4টি কথা বলেছেন, এই 4 গুণ সম্পন্ন একজন শাসক আপনার কাছে চাই। সূরা হজের 41 নম্বর আয়াতে আছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার, আমি যাদেরকে পৃথিবীর শাসন ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে 4টা। 1 নাম্বার নামাজ কায়েম করা, 2 নাম্বার যাকাতের বিধান চালু করা, 3 নাম্বার সৎ কাজের আদেশ করা, 4 নাম্বার অসৎ কাজের নিষেধ করা। এখন তিনি কি করবে? জিহাদেও তিনি নেতৃত্ব দিবে। এবার যিনি নেতৃত্ব দিবে তার অনুসরণ করতে হবে। সূরা নিসার এই এখনের আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ, এই অংশটা সবাই শুনেন। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদারগণ আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের মধ্যে যারা শাসক, যারা আমির হবে, যারা দায়িত্বশীল হবে তাদের আনুগত্য করো। 3 আনুগত্যের কথা বলা হয়েছে। সবাই আমার সাথে বলেন, আল্লাহর আনুগত্য নিঃশর্ত ভাবে করতে হবে, রাসূলের আনুগত্য আল্লাহর হুকুমে নিঃশর্ত ভাবে করতে হবে, শাসকের আনুগত্য, আমিরের আনুগত্য, আমিরের ইতাআত নিঃশর্ত ভাবে করা যাবে না। আমির যদি গুনাহের কথা বলে, কোরআনের অপব্যাখ্যা করে, হাদিসের অপব্যাখ্যা করে, নবীদের বিরুদ্ধে আজাইরা কথা বলে, মন গড়া কথা বলে, সেই আমিরের কথা শোনা যাবে না, সেই আমিরকে ইতাআত করা যাবে না, যদিও সেই আমির অটো আমির হয়। তাহলে কোন আমির যদি নাফরমানির কথা বলে,
সেই আমিরের কথা শোনাও যাবে না, তার কথা মানাও যাবে না। সহিহ বুখারী ৭১৪৪ নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم السمع والطاعة على المرء المسلم فيما أحب وكره ما لم يؤمر بمعصية। মুসলমানদের উপর ওয়াজিব আমিরকে ততক্ষণ মানবে যতক্ষণ আমিরের মুখ থেকে নাফরমানিমূলক কোনো কথা বের না হবে। ফাইদা উমিরা বিমাসিয়া, নাফরমানিমূলক কথা যদি বের হয়, কাজ যদি বের হয়, ফালা সামআ ওয়ালা তাআতা, তার কথা শোনাও যাবে না, তার কথা মানাও যাবে না। আপনারা আছেন মাঠে? এখন একটা হাদিস বলবো, এই হাদিসটা গল্পের মতো সবাই মুখস্থ রাখবেন, আরো 10 জনকে বলবেন, বিশেষ করে আগামী 31শে জানুয়ারির আগে যত পারেন এই হাদিসটা মানুষকে শোনাইবেন। বলেন সহিহ বুখারী ৪৩৪০ নম্বর হাদিস। কোন কিতাব? কত নম্বর হাদিস? 40 নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা হবে ৭৫৬৩টা। কারো পকেটে যদি উস্তাদ থাকে, উস্তাদের কইলা এখনই মিলাইতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন বাসান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারিয়াতান, সবাই একটু মন দিয়ে শুনবেন, নবীজি একটা সেনাবাহিনী পাঠাইছে। ওয়াস্তামালা আলাইহিম রাজুলাম মিনাল আনসার, এক আনসারীকে আমির বানায়া দিয়েছে। ওয়া আমারহুম আইয়ুতিউহু, সবাইকে বললেন আমির সাহেব যা বলবে তা শুনবা। আমি আবার বলছি, একটা সেনাবাহিনী গঠন করলেন, একজন আমির বানাইলেন, আর বললেন আমির সাহেব যা বলবে তা শুনবা। আমির সাহেব বের হইছে, বের হওয়ার পর ফাগাদিবা, আমির সাহেবের রাগ উঠছে। রাগ ওঠার পর আমির সাহেব বললেন আলাইসা কাদ আমারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুতিউনি, নবী কি তোমাদেরকে বলে নাই আমার আনুগত্য করার জন্য? সবাই বললেন হ্যাঁ, নবী বলছে আপনার আনুগত্য করতে। আমির সাহেব বললেন আমি যা বলবো তাই শুনবা। ইজমাউলি হাতবা, আমার জন্য লাকড়ি সংগ্রহ করো, লাকড়ি সংগ্রহ করো। ফাজামাউলা, সবাই লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসছে। লাকড়ি সংগ্রহ করে আনার পর আমির সাহেব বললেন আউকিদুহা নারা, লাকড়ির মধ্যে আগুন লাগা দাও। বুঝতেছেন? ফাউকাদুহা নারা, সবাই লাকড়িতে আগুন লাগায় দিছে। দাও দাও করে আগুন জ্বলতেছে। আমির সাহেব বললেন উদখুলুহা, সবাই তোমরা আগুনের মধ্যে ঝাঁপ দাও। সবাই কোথায় ঝাঁপ দাও? তাহলে আমির সাহেব রাগ উঠছে, সাহাবীদেরকে বললেন তোমরা লাকড়ি আনো, লাকড়ি আনার পর আগুন জ্বালাও, আগুন জ্বালানোর আগুনে ঝাঁপ দাও। সাহাবীরা ফাহাম্মু, সবাই মানসিকভাবে প্রস্তুত ঝাঁপ দেওয়ার জন্য। কোথায়? আগুনে। যখন ঝাঁপ দিবে, সামনে একজন আরেকজনকে কি করতেছে দেখেন, ফাজা আলা ইউমসিকু বাদুহুম বাদ, একজন আরেকজন এমন করে এই আসলে ঝাঁপ দিমু, এরকম মানে পাশের জনকে বলতেছে এই আসলে ঝাঁপ দিমু, আসলে ঝাঁপ দিমু, এরকম করতেছে। কেন? আমির সাহেব না বলছে ঝাঁপ দিতে? তো আপোষে তারা বলতেছে ফারারনা মিনান নার ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরে আগুন থেকে বাঁচার জন্যই তো নবীর কাছে আসছি, নবীর হাতে হাত রেখে মুসলমান হলাম আগুন থেকে বাঁচার জন্য। সেই নবী আগুনে ঝাঁপ দেওয়ার হুকুম মানতে বলবে, এটা আমাদের কেমন জানি মনে হচ্ছে। তো আগুনে ঝাঁপ দিবে, দিবে না, দিবে, দিবে না, এই করতে করতে হাত্তা খামাদাতিন নার, আগুন নিভে গেছে। বলেন সুবহানাল্লাহ। ওয়াসাকানা গদবহু, আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি হযরতজির রাগটাও যেন ঠান্ডা হয়ে যায়। 10 বছরে এখনো রাগটা ঠান্ডা হয় নাই, অর্থাৎ আমার কোনো ভুল নাই, সারা পৃথিবীর লাখ লাখ আলেম ভুল, আমি ঠিক। ভাই এই কথা কেউ কারো গায়ে নিয়েন না, কিন্তু এখন অনেকে বলবে হুজুর এটা আমারই কইতেছে। আপনি যদি ভুলে থাকেন তো আপনি কিন্তু কইতেছেন। দেখেন বিষয়টা, আমি বেদাতের ওয়াজ করলে বেদাতিরা চা দোকানের সামনে বসে কি বলে দেখেন, হুজুরে এই কথাটা মনে হয় আমগো দরবারে কইতেছে, আমগো দরবারে বেদাত হইলে তো আপনি করেই কইতেছে, মানে এরকম বলে আর কি। এখন আমি কি বলছি কোন আমির? শুধু বললাম এই জাতীয় আমির। এখন অনেকে বলবে হুজুরে এটা আমগো আমিরে বলে, যে আপনাগো আমির এই জাতীয় হইলে হেরেই বলি। কোরআন হাদিসের বাহিরে কোন আমিরকে কেন মানবেন? কোন আমির মানা যাবে না কোরআন হাদিসের বাহিরে, আপনি মানতে পারেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমির সাহেবের রাগ ঠান্ডা হয়ে গেছে, আগুন নিভে গেছে। ঘটনাটা নবীর কানে গেছে। নবীর কানে যাওয়ার পর নবীজি বললেন সর্বনাশ। তারপর কি হয়েছে?
হুজুর আমির সাহেবের হুকুম যে মানে নাই গুনাহ হবে? নবীজি বললেন লাউ দাখালুহা মা খারাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামা, আমিরের কথা শুই না যদি আগুনে ঝাঁপ দিত কিয়ামত পর্যন্ত আগুনেই থাকতো, আগুন থেকে বের হতে পারতো না। ইন্নামাত তাআতু ফিল মারুফ, আমিরের আনুগত্য হবে শুধু ন্যায়সঙ্গত কথায় কাজে, নাফরমানিমূলক কোন কথায় কাজে আমিরের আনুগত্য হবে না। লাখ লাখ ওলামায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান যারা নিচ্ছেন, আমি নিঃসন্দেহে বলছি আপনি গোমরাহি, আপনি পথভ্রষ্টতার মধ্যে আছেন। আলেমদের বিরুদ্ধে যায় না। আরে আমি ভুল করতে পারি, তিনি ভুল করতে পারে, এখানে আমরা যতজন আছে আমাদের কয়েকজন ভুল হইতে পারে, লাখ লাখ আলেম তো ভুল করতে পারে না। হাতে পায়ে ধরে বলছি মেনে নেন, আলেমদের কথা মেনে নেন। আলেমদের কোনো স্বার্থ নাই। কেন আলেমরা আপনাকে এইভাবে বুঝায়? কারণ নবী দায়িত্ব দিয়ে গেছে আলেমদেরকে, তাই আলেমরা এই কথা বলে। একজন আলেমে যদি বেঁচে থাকে তিনিও হক কথা বলতে থাকবে, এটা আলেমের দায়িত্ব, কর্তব্য। এজন্য সবাই মিলে যান, সবাই মিলে যান, এক হয়ে যান, আলেমদের কথা মেনে নেন, এক হয়ে যান। শুধু অন্তরের মধ্যে এটা রাখেন না। যেমন আমার এই বয়ান শোনার পর অনেকে হয়তো মানসিকভাবে প্রস্তুত দিবে, ঠিকই তো, আসলে এই হাদিস অনুযায়ী তো আমরা সঠিক পথে নাই, বাহিরে গিয়ে বলবে না, মানে এটা হলো তার ভিতরে একটা ক্ষোভ, এই ক্ষোভের কারণে সে ফিরে আসতে পারতেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সারা পৃথিবীর এই মুবারক জামাতটাকে আল্লাহ এক করে দেয়। দোয়া করবো না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। তাহলে নাফরমানিমূলক কোন কথায় কাজে আমিরকে মানা যাবে না। চারটা বিষয় শিখলাম: জিহাদের ময়দান, জিহাদ, শাহাদাত, আর হলো আমির। এই বিষয়গুলা আমরা মাথায় রাখবো। এবার আপনাদেরকে একটু জিজ্ঞাসা করি, ক্রেতা কে? বিক্রেতা। দ্রব্য, জানমাল, মূল্য, জান্নাত, বাজার, জিহাদের ময়দান। জিহাদের নিয়ত আছে সবার? শাহাদাতের নিয়ত আছে সবার? আল্লাহ তৌফিক দান করেন। এই জন্য আমরা সবাই সতর্ক থাকবো। আরেকটা বিষয়, ওলামায়ে হযরত অনেকে বয়ান শুনছেন আজকে, আপনাদের প্রতি একটা আবদার থাকবে, মসজিদের মিম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা 23 বছরটা জনগণকে বোঝানোর চেষ্টা করা। প্রথম 13 বছর যে সন্ত্রাসগিরি করেছে যারা কাফেররা, এই সন্ত্রাসগিরিটা সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। এর পরের 10 বছর পরে আলোচনা করতে হবে। সুশীলরা কি করে জানেননি? এরা গিয়ে আমাদের নবীর 10 বছরের জীবন আলোচনা করে আর বলে রহমতের নবী কিভাবে অস্ত্র নিয়ে বের হয়েছে, কিন্তু আগের 13 বছরের আলোচনা করে না। তখন আপনারা বলবেন, প্রিয় সুশীল ভাইয়া, আগের 13 বছরের কথাগুলো একটু বলেন। বলবে না, বললে ওদের মাস্তুত ভাই যারা আছে তাদের চেহারাগুলা প্রকাশ পেয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যে কথাগুলা শুনলাম বললাম, সবাই যেন আমরা জিহাদের পবিত্র বিধানটা বুঝে শুনে আমরা মানসিকভাবে প্রস্তুত থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করেন।